আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ফেরাউনের স্ত্রী ঈমানদারদের জন্য এক অনন্য দৃষ্টান্ত আসিয়া বিনতে মুজাহিম আলাইহাসসালামের জীবনী। আসিয়া বিনতে মুজাহিম ছিলেন মিশরের ফেরাউনের স্ত্রী। তিনি কুরআন ও হাদিসে উল্লেখিত ৪ জন মহীয়সী নারীর একজন, যাদেরকে আল্লাহ তাআলা নারীদের জন্য আদর্শরূপে তুলে ধরেছেন। আসিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু স্বামী ফেরাউনের অত্যাচারী, কাফের ও আল্লাহর বিরোধী সত্ত্বেও তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দী। তিনি আল্লাহতে ঈমান এনেছিলেন এবং হযরত মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। ফেরাউনের প্রাসাদে বাস করেও তিনি গোপনে ঈমান আনে। ফেরাউন যখন জানতে পারে যে তিনি মূসা আলাহিসাল্লামের প্রভুর উপাসনা করছেন, তখন তাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হয়। তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেন। আল কোরআন, সূরা তাহরিম ৬৬-১১। যখন সে বলেছিল, হে আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করে দাও এবং আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে মুক্তি দাও এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও। ফেরাউন তাকে সূর্যের নিচে বেঁধে রেখে কঠিন নির্যাতন করেছিল। ফেরাউনের সৈন্যরা শরীরের ওপর ভারী পাথর রাখতে উদ্যত হলে আল্লাহ তার রূহ কবুল করে নেন। তিনি শশীদা হিসেবে আল্লাহর দরবারে ইজ্জত লাভ করেন। আসিয়া আলাইহি আসসালামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ ৪ জন হলেন আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী, মরিয়ম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালামের মা, খাদিজা বিনতে খুয়াইলিদ, নবীজির স্ত্রী, ফাতিমা জাহরা, নবীজির কন্যা। হাদিস তিরমিজি। আসিয়া আলাইহিসসালাম ছিলেন ঈমান, ধৈর্য ও ত্যাগের অনন্য উদাহরণ। ফেরাউনের প্রাসাদের বিলাসিতা, ভয়ঙ্কর শাস্তি ও কষ্টের মাঝেও তিনি আল্লাহর পথে অটল ছিলেন। তাই তিনি আজীবন ঈমানদারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। আসিয়া আলাইহি আসসালামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ ৪ জন হলেন আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী, মরিয়ম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালামের মা, খাদিজা বিনতে খুয়াইলিদ, নবীজির স্ত্রী, ফাতিমা জাহরা, নবীজির কন্যা। হাদিস তিরমিজি। আসিয়া আলাইহিসসালাম ছিলেন ঈমান, ধৈর্য ও ত্যাগের অনন্য উদাহরণ। ফেরাউনের প্রাসাদের বিলাসিতা, ভয়ঙ্কর শাস্তি ও কষ্টের মাঝেও তিনি আল্লাহর পথে অটল ছিলেন। তাই তিনি আজীবন ঈমানদারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন।